এরকম বলা ছিল, find the principal axis of an elliptic area at any point of its bounding arc. Find the principal axis. Find the principal axis at any point. Find the principal axis at any point of an elliptic area. Of an elliptic area. Find the principal axis at any point of an elliptic area of its bounding arc. Of its bounding arc. এটা ছিল দেখো কোশ্চেনটা। এখানে তোমাকে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস মানে যেটা বলতে চেয়েছে, প্রিন্সিপাল অ্যাক্সেস ওইভাবে বার করা যায় না কখনো। এখানে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে তোমার ওই প্রিন্সিপাল অ্যাক্সেসের অ্যাঙ্গেলটা, অর্থাৎ দুটো প্রিন্সিপাল অ্যাক্সেস কি অ্যাঙ্গেলে আনত রয়েছে সেই অ্যাঙ্গেলটা তোমাকে এখানে বার করতে হবে। তাহলে দেখো এখানে ছবিটা যেটা বলেছে, দেখো ছবিটা আঁকো প্রথমে। আগে একটা ইলেকট্রিক এরিয়া প্রথমে ড্র করবে। এই ইলেকট্রিক এরিয়াটা কোথায় বলেছে, অফ অ্যান ইলেকট্রিক এরিয়া অফ ইটস বাউন্ডিং আর্ক। বাউন্ডিং আর্ক মানে কি বোঝাতে চাইছে এখানে? বাউন্ডিং আর্ক মানে দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, নাম দিয়ে দেবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে স্মল বি। এবার দেখো বাউন্ডিং আর্ক মানে এটা হচ্ছে তোমার বাউন্ডিং আর্কটা, ঠিক আছে? এই বাউন্ডিং আর্কের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্টেতে, অ্যাট এনি পয়েন্ট অফ ইটস বাউন্ডিং আর্ক। তাহলে আমরা যদি ধরে নিই সাপোজ এরকম জায়গায় ইলিশটার উপরে বাউন্ডিং আর্কের উপরে একটা পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল পি। এবার এই পি পয়েন্টে ও এক্স এর প্যারালাল করে একটা লাইন টানবে, যেমন ছবিতে আঁকা হচ্ছে। ও এক্স এর প্যারালাল করে একটা লাইন টানো, আর ও ওয়াই এর প্যারালাল করে একটা লাইন টানবে। তাহলে দেখো ছবিটা কিরকম আসবে। এখানে পি পয়েন্ট থেকে ও এক্স এর প্যারালাল করে একটা লাইন টানবে, আর ও ওয়াই এর প্যারালাল করে একটা লাইন ড্র করবে এরকম। এটাকে নাম দিয়ে দাও যথাক্রমে পি এক্স ড্যাশ আর পি ওয়াই ড্যাশ। পি এক্স ড্যাশ আর এটাকে পি ওয়াই ড্যাশ। ঠিক আছে? আর দেখো এই পি পয়েন্ট থেকে আবার আরো দুটো লাইন এরকম টানবে। এটাকে নাম দেবে পি এস, আর পি এস এর পারপেন্ডিকুলার বরাবর আরেকটা লাইন টানবে এখানে, এমন ভাবে টানবে যাতে এর সাথে পারপেন্ডিকুলার হয়। এটাকে নাম দিয়ে দাও সাপোজ পি আর। এখানে পি এস আর পি আরটা কি বলতে পারবে? পি এক্স ড্যাশ আর পি ওয়াই ড্যাশটা কি? পি এক্স ড্যাশ আর পি ওয়াই ড্যাশটা কি? ও এক্স ওয়াই সমান্তরাল দুটো লাইন হচ্ছে। হ্যাঁ, আর পি এস পি আরটা? এই পি এক্স ড্যাশ আর পি ওয়াই ড্যাশ এর রেসপেক্টিভ প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে এই পি এস আর পি আর এই দুটোই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস দুটো। তোমাকে ওই যে বলে যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস কার না অফ অ্যান ইলেকট্রিক এরিয়া। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক এরিয়াটা। এবার এই ইলেকট্রিক এরিয়াটা তোমাকে প্রিন্সিপাল অ্যাক্সেস বার করতে হবে। এই ইলেকট্রিক এরিয়াটার প্রিন্সিপাল অ্যাক্সেস বার করতে হবে কোথায় না অ্যাট এনি পয়েন্ট অফ ইটস বাউন্ডিং আর্ক। অ্যাট এনি পয়েন্ট অফ ইটস বাউন্ডিং আর্ক মানে বাউন্ডিং আর্ক হচ্ছে এইটা, ইলেকট্রিক এরিয়াটা বাউন্ডিং আর্ক হচ্ছে এইটা। এবার এই বাউন্ডিং আর্কের উপর অবস্থিত যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্ট, এখানে কি নিয়েছি আমি
না ক্যাপিটাল পি নিয়েছি, এই ক্যাপিটাল পি পয়েন্টে তোমাকে প্রিন্সিপাল অ্যাক্সেস ফাইন্ড করতে বলেছে। তাহলে আমরা এটাকে যদি মনে করো থিটা অ্যাঙ্গেল নাম দিই, সাপোজ এটাকে থিটা অ্যাঙ্গেল ধরছি, তাহলে তোমাকে এখন বার করতে হবে কি না, এখানে দেখো থিটাটা আমরা দেখতে পাচ্ছি কি না, থিটাটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস অ্যাট ক্যাপিটাল পি, কার সাথে না উইথ বা টু পি এক্স ড্যাশ। এবার এই থিটার মানটা এখানে অ্যাকচুয়ালি বার করতে হবে। কি বললাম বোঝা গেছে? এই থিটার মানটা এখানে বার করতে হবে, সেই থিটার মানটা কত হবে তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। এখানে আগেই বললাম প্রিন্সিপাল অ্যাক্সিস ওরকম ভাবে বার করা যায় না, এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস বার করতে বলেছে মানে তোমাকে ওই অ্যাঙ্গেলটা থিটার মানটা তোমাকে এখানে বার করতে হবে। তাহলে কিভাবে বার করা যাবে এখানে থিটাটাকে, থিটা অ্যাঙ্গেলটাকে কিভাবে বার করব আমরা? তাহলে আমরা ইলিপসের সমীকরণটা ধরে নিচ্ছি, লেখো লেট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, let x square by a square plus y square by b square সমান 1 be the equation of the ellipse, x square by a square plus y square by b square সমান 1 be the equation of the ellipse। এবার ইলিপসের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়, p এর কোঅর্ডিনেট এখানে কত হবে, cos a theta cos theta b sin theta এবার লেখো সুস্ট্রাকচার লিখবে let the coordinate of any point capital P on the ellipse is, let the coordinate of any point capital P on the ellipse is a cos theta comma b sin theta, let the coordinate of any point capital P on the ellipse is ব্র্যাকেটের ভেতর লিখবে a cos theta comma b sin theta। আর কি বলবো না, আর বলবো let p x dash and p y dash, let p x dash and p y dash, let p x dash and p y dash be the two axes, p x dash এবং p y dash be the two axes which are parallel to the axes ox and oy of the ellipse, let p x dash and p y dash are the axes which are parallel to the axes ox and oy of the ellipse। এবার তাহলে দেখো ক্যাপিটাল A is equal to কি লিখতে পারবো আমরা, then capital A is equal to moment of inertia about px dash, moment of inertia about px dash। তাহলে বলো তো এটা সমান কি হবে সেক্ষেত্রে, কে বলতে পারবে? সৌমি বল মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট px dash কি লিখবো? থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস কাজে লাগাতে হবে এখানে, তাহলে থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস থেকে কি লিখতে পারবো বা বলতে পারবো বল? থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস এর ইম্পর্টেন্সটা তো এইখানে কি, বল কি হবে? Moment of inertia of the body about OX হ্যাঁ mi- তারপর বল। minus of a moment of inertia of whole mass, মানে whole mass এর সাপেক্ষে ওই px dash এর moment of inertia
এক্স এর হোল মাসের সাপেক্ষে ও এক্স এর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট ও এক্স মাইনাস মোমেন্ট অফ ইনার্সিয়া হোল মাসের সাপেক্ষে ওই ও এক্স এর। দিয়ে কত লিখবো তার পরের লাইনে তাহলে? আর কেউ কিছু বলবি? এটা সমান কি So লিখবি? a সমান a0 প্লাস m ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে আপনার এটা হচ্ছে ওই ও এক্স এর রেসপেক্টে বল। ও এক্স এর রেসপেক্টে এমআই, আর a0 হচ্ছে পি এক্স ড্যাশ এর রেসপেক্টে এমআই, আর বিসিটা হচ্ছে মানে বি হচ্ছে cos থিটা আর সি হচ্ছে বি sin থিটা। এখানে কি লিখবো? মোমেন্ট অফ ইনার্সিয়া, আচ্ছা লিখলাম মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া হলো অ্যাবাউট ও এক্স হলো। তারপরে কি লিখবো? সমান সমান, সমানই তো লিখছি এটা। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পি এক্স ড্যাশ, সমানই তো লিখছি এটা। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য অতএব ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ও এক্স মাইনাস এম ইন্টু মাইনাস হবে মাইনাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ হোল মাস প্লাস, কেন প্লাস বলছি পরে। তারপরে বল মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস, তারপরে প্লেসড এট মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস, সেই হোল মাসটা মনে কর ধরছি ক্যাপিটাল এম, ঠিক আছে? তারপরে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট, কোথায় প্লেস থাকবে এটা বল? ওতে প্লেসড এট ও, অ্যাবাউট পি এক্স ড্যাশ বল পি এক্স ড্যাশ, দেখা যাবে? হ্যাঁ দাঁড়া, এবার এটা পরে আসছি। এবার তোদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে স্যার এটা আবার প্লাস কেন আপনি বলছেন, এটা তো মাইনাস হওয়ার কথা, তাই তো? তোদের মনে এটাই প্রশ্ন আসছে এখন, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ বাকিটা তো বুঝতে পারলাম, এটা ফর্মুলা ছিল। দেখ ভালো করে বোঝ অ্যান্সারটা কি বলছি। কোনো একটা অ্যাক্সিস ভালো করে বুঝবি, মনে কর এইখানে অরিজিনাল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ছিল, আর এইটা মনে কর আর একটা প্যারালাল অ্যাক্সিস, ঠিক আছে? এটা সাপোজ মনে কর ও এক্স, ও ওয়াই, ও জেড, আর এটা মনে কর জি এক্স, জি ওয়াই, জি জেড, ঠিক আছে? এবার এখানে ভাইটাল হচ্ছে তুই এই অ্যাক্সিসটাকে, ভালো করে শুনবি কথাগুলো কি বলছি, এই অ্যাক্সিসটাকে তুই অরিজিনাল ধর, আর এর সাথে প্যারালাল কর তুই এটাকে, বা কেউ এইটাকে দেখ অরিজিনাল অ্যাক্সিস করতে পারে এবং এর সাথে প্যারালাল করতে পারে এইটাকে। কি বললাম বুঝলি না? ও এক্স, ও ওয়াই, ও জেড, এটাকে অরিজিনাল সেট অফ অ্যাক্সিস হলো, দিয়ে এর প্যারালাল করলো জি এক্স, জি ওয়াই, জি জেড। আবার কেউ কি করতে পারে না, জি এক্স, জি ওয়াই, জি জেডটাকে অরিজিনাল সেট অফ অ্যাক্সিস হলো, দিয়ে এর সাথে প্যারালাল করতে পারে এই ও এক্স, ও ওয়াই, ও জেড। কারণ এটা বি এর সাথে প্যারালাল হওয়া মানে কি বিটাও তো এর সাথে প্যারালাল হওয়া। হ্যাঁ কি বলছি ভালো করে কথাটা বোঝ। এখানে ও এক্স, ও ওয়াই এর সাথে প্যারালাল পি এক্স ড্যাশ, পি ওয়াই ড্যাশ বুঝলাম আমি, কিন্তু আমি যদি পি এক্স ড্যাশ, পি ওয়াই ড্যাশটাকে অরিজিনাল নিই এবং তার সাথে যদি বলি ও এক্স, ও ওয়াইটা প্যারালাল, তাহলে সেটাও তো হবে, সেটাও তো ঠিক বা ট্রু। তাহলে সেক্ষেত্রে আমরা তখন কি লিখতে পারবো বা তখন কি বলতে পারবো? আমাদের ফর্মুলাটা ভালো করে মনে করে দেখ, থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস এর ক্ষেত্রে কি ছিল, বা যখন ওই রেক্ট্যাঙ্গেলের অঙ্কগুলো করতিস তখন ওখানে কি ছিল?
a সমান a0 প্লাস m ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার এর পরিচয়টা কি ছিল বল দেখি, এর পরিচয় আর a0 এর পরিচয়টা বল কি ছিল? এর পরিচয় আর a0 এর পরিচয়টা বল কি ছিল? এটা হচ্ছে mi অ্যাবাউট ox আর a0 টা mi অ্যাবাউট gx ছিল। এবার জাস্ট পজিশনটা ইন্টারচেঞ্জ করে নে। তার মানে কি হবে? তার মানে বলতে চাইছি দেখ, এই যে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট px ড্যাশ, মানে এইটা অরিজিনাল px ড্যাশ py ড্যাশটাকে অরিজিনাল ধরছি। এবার এই px ড্যাশের সাথে প্যারালাল হচ্ছে কোনটা? ox ও y। হুম ভালো করে দেখ, বুঝে কি বলতে চাইছি কথাটা ধরবার চেষ্টা কর। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে না, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট px ড্যাশ এই জিনিসটা, বা মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট py ড্যাশ, ঠিক আছে, এই জিনিসটা সমান, তখন কি দেখতে হবে না এর সাথে প্যারালাল যেটা। এবার px ড্যাশের সাথে প্যারালাল কোনটা? না px ড্যাশের সাথে প্যারালাল হচ্ছে তোর ox টা। তাহলে সেইটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ox প্লাস আর কি হবে না মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল M প্লেসড এট O অ্যাবাউট px ড্যাশ। হবে। মানে কি, মানে ভূমিকাটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, ভূমিকাটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে প্যারালাল অ্যাক্সিসের জায়গাটা। ওখানে কি ছিল না, ওখানে দেখ মনে করে দেখ যখন থিওরিটা করানো হয়েছিল খেয়াল করে দেখ, এই যে দুটো অ্যাক্সিস দেখ এখানে যে এঁকেছি, এখানে তখন কি লিখেছিলি না ক্যাপিটাল কি কি ধরেছিলি এখানে ছবিটার ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিসের যখন থিওরেম বলেছিলাম মনে করে দেখ, a0 b0 c0 আর তোর d0 e0 f0 টা মোমেন্ট অফ ইনারশিয়া প্রোডাক্ট অফ ইনারশিয়া অফ এ বডি অ্যাবাউট gx0 gy0 gz0 ধরেছিলাম। আর abc আর def আর দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ox oy oz। এবার ox oy oz এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়াটা মানে সেটা হচ্ছে ক্যাপিটাল এ। এবার সেই জিনিসটার সমান কি পেয়েছিলি না ওই ox oy oz এর সাথে যে প্যারালালটা, প্যারালাল অ্যাক্সিস গুলো মানে কোনটা না, তার মানে হচ্ছে gx gy gz বা gx0 gy0 gz0। তাহলে এই gx0 gy0 gz0 রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়াটা মানে a0 টা প্লাস মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস তোর ক্যাপিটাল এম, যেটা প্লেস ছিল কোথায় না প্লেসড অ্যাট দ্য সিজি ক্যাপিটাল জি। তারপরে কি লিখবো না অ্যাবাউট কত ছিল, অ্যাবাউট বল ox। ox এবার ভালো করে বোঝ, আবার বলছি ভালো করে বোঝ, তাহলে এইখানেতে এই অ্যাক্সিসটা প্যারালালে মোমেন্ট অফ ইনারশিয়াটা সমান এর সাথে প্যারালাল অ্যাক্সিস মানে ox এর সাথে প্যারালাল অ্যাক্সিস হচ্ছে কি না gx0, এটা হচ্ছে gx0 টা ox এর সাথে প্যারালাল অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া সমান এর সাথে প্যারালাল অ্যাক্সিস মানে হচ্ছে gx0 রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল M অ্যাবাউট ox। এখানে কি করছি এখানে ভালো করে বোঝ, এখানে ox এর ভূমিকায় কি আছে বল দেখি, ox এর ভূমিকায় আছে px ড্যাশ। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট px ড্যাশ সমান তাহলে কি হবে না px ড্যাশের সাথে প্যারালাল, সেটা কোনটা না px ড্যাশের সাথে প্যারালাল হচ্ছে ox টা। তাহলে সেই জন্য কি লিখছি ডান দিকটা মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি বা অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ox প্লাস আর কি হবে না মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল M যেটা প্লেস রয়েছে ওয়ে তে অ্যাবাউট কত না অ্যাবাউট px ড্যাশ। কারণ কি এইটার সাথে এটা প্যারালাল হওয়া মানেও আবারও বলছি এই জিনিসটার সাথে এটাও প্যারালাল। তার মানে বাঁ দিকে যেটা ox টা নিতাম আমরা প্যারালাল অ্যাক্সিসে, ঠিক আছে, ox এর সাথে প্যারালাল যেটা gx0 করতাম সেটা এইখানে তার ভূমিকায় কি করছি না px ড্যাশটাকে অরিজিনাল ধরছি। এবার এর সাথে প্যারালাল হচ্ছে ox টা, সেই জন্য বাঁ দিকেতে px ড্যাশের রেসপেক্টে তোর মোমেন্ট অফ ইনারশিয়াটাকে রাখছি এটাকে, আর এর সাথে প্যারালাল যেটা ox এর সাথে ox এর রেসপেক্টে যেটা মোমেন্ট অফ ইনারশিয়া সেটাকে ডান দিকে রাখছি। এটাই হয়ে যাচ্ছে তোর a0 টা প্লাস এটা তো যেমন আছে সেরকম থাকলো। তার মানে কি বলতে চাইছি, তার মানে তুই এখানে যে কোনো একটা অ্যাক্সিসকে তুই কিন্তু মেন ধরতে পারিস, দিয়ে সেই অ্যাক্সিসটার রেসপেক্টে তুই ওই অ্যাক্সিসেরই প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া তুই লিখতে পারিস অ্যাকর্ডিং টু
থিওরেম অফ প্যারালাল অ্যাক্সেস থেকে। কি বললাম বোঝা গেল কিনা দেখ এইখানে কথাগুলো আগে, তারপর এখানে মান বসাবো বা মান লিখবো। এই জায়গাটা আগে দেখ সবারই ক্লিয়ার হলো কিনা। অঙ্কন বল এবার এই মানটা কত হবে বল। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট ও অ্যাবাউট পি এক্স ড্যাশ, এই জিনিসটা সমান কত লিখবো? Moment of inertia of the whole mass capital M placed at O about px dash, এটা সমান কত লিখবো? বল। small m into y dash square plus z dash square. আবার ভুল করছিস, আবার ভুল করছিস, বোঝার চেষ্টা কর, বারবার বলছি বোঝার চেষ্টা কর জিনিসগুলো। ওখানে y dash স্কয়ার প্লাস z স্কয়ার z dash স্কয়ার যেটা বলছি ওটা 3D তে, এটা 3 ডাইমেনশন ফিগার। এটা তো x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2D 3 ডাইমেনশন এই তোর ইলিপসের সমীকরণে লেখা আছে, কি সব বলছিস রে? এটা তোকে তো 2D কনসেপ্ট, তো এটা তিনটে অ্যাক্সিস কোথায় আছে, ও এক্স আর ও ওয়াই আছে, তো জেড অ্যাক্সিস কোথায় আছে এখানে? এটা ক্যাপিটাল এম ইনটু বি স্কয়ার সাইন দাঁড়া দাঁড়া দাঁড়া, অঙ্কন বল কি হবে তাহলে? 2D যেভাবে বলেছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে বার করতে হয় 2D ক্ষেত্রে, 2 ডাইমেনশনাল প্লেনেতে, না যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস। mass into length square. হ্যাঁ তাহলে এখানে বল মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম, তার মানে তো বুঝতেই পারছিস মাসটা ক্যাপিটাল এম হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানটা দেখ প্লাস এম লিখলাম, এখানে একটা কোয়ান্টিটি হবে, ঠিক আছে? এই কোয়ান্টিটিটা পরে লিখছি আমি, এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ও এক্সটা পরে লিখছি। তাহলে এখানে দেখ মাস এম হলো, আর কি লিখবো তাহলে বল? এবার পি এক্স ড্যাশ এর রেসপেক্টে ওই মাস ক্যাপিটাল এম যেটা ও পয়েন্টে প্লেস রয়েছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? b sin theta the whole square. বল देखो এম ইন্টু বি b sin theta the whole square. হোল স্কয়ার। কি রে ঠিক বলেছে? এটাও ঠিক বলেছে? শুভদীপ কি হবে? m into b square sin square theta plus a square cos square theta. ঠিক করে বল। এটাও ঠিকই বলেছে। Distance ক্যাপিটাল এম ইন্টু কত হবে বি স্কয়ার বি বা বি সাইন থিটা তার হোল স্কয়ার, আর আগে এটা কত হবে, সামনেরটা কত হবে, অ্যাবাউট ও এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? the aperture into mb square. এম বি স্কয়ার, একেচার ইন্টু এম বি স্কয়ার প্লাস হয়ে যাবে এম ইন্টু বি সাইন থিটা তার হোল স্কয়ার। এখান থেকে 1/4 কমন নেবো, 1/4 এম কমন নিয়ে 1/4 এম বি স্কয়ার কমন যাবে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। একেচার এম বি স্কয়ার ইন্টু 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা হয়ে যাবে তোর ক্যাপিটাল এর ভ্যালুটা। তো এখানে স্যার ডিসটেন্সটা স্যার ও থেকে পি এর নেওয়া হচ্ছে তো? এইখানে দেখ ডিসটেন্সটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট ও অ্যাবাউট পি এক্স ড্যাশ। এবার পি এক্স ড্যাশ এর রেসপেক্টে, ঠিক আছে, পি এক্স ড্যাশ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। পি এক্স ড্যাশ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যখন বার করছিস তখন ভালো করে বোঝ, এই যে এ কস থিটা বি সাইন থিটা, ঠিক আছে, এ কস থিটা বি সাইন থিটা যখন কোঅর্ডিনেট বলছি, তার মানে ছবিতে কোনটা কি হবে এখানে, না খেয়াল করে দেখ
এই যে এইখান থেকে কালো কালিতে এই করছি দেখ, এইখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, তুই লাইনটাকে এইদিকে বাড়া, ভালো করে বুঝবি কি বলছি। এইখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, এইখান থেকে এই ডিস্টেন্সটাও তাই। তার মানে দেখ এইখান থেকে এই ডিস্টেন্সটা মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত না বি সাইন থিটা, বলতে পারি না পারি না। আর এইখান থেকে এই ডিস্টেন্সটা মানেই হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্সটা সেটা কত না সেটা হচ্ছে দেখ এ কস থিটা, বলতে পারি ছবিতে। হ্যাঁ শুভদীপকে বলছি। তাহলে ফর্মুলা হ্যাঁ, আমাদের স্যার। কি বলছে, ফর্মুলা আমাদের কি বলছে বল না, ফর্মুলা বলছে মোমেন্ট অফ ইনারশিয়া যখন বার করব, যে অ্যাক্সিসের রেসপেক্টে বার করব সেই অ্যাক্সিস থেকে, ছবিটা মনে কর 2D তে, ছবিটা আরেকবার আঁকছি দেখ, এখানে মনে করার চেষ্টা কর। এখানে দেখ ও এক্স ও ওয়াই অ্যাক্সিস থাকতো, ঠিক আছে, এই ও এক্স ওয়াই প্লেনেতে এরকম একটা রিজিড বডি থাকতো, এই পয়েন্টে এটা পি এক্স ওয়াই পয়েন্ট থাকতো, ঠিক আছে। এইখান থেকে এই দূরত্বটা হতো ওয়াই, আর এইখান থেকে এই দূরত্বটা হতো কত এক্স, ঠিক আছে। এখান থেকে এই দূরত্বটা মানি এখান থেকে এই দূরত্বটা ওয়াই, আর এখান থেকে এই দূরত্বটা মানি এখান থেকে এই দূরত্বটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে সেখানে কি লিখতাম, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি অ্যাবাউট ও এক্স কত হতো না সামেশন অফ এম ইনটু এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা স্কয়ার এম ওয়াই স্কয়ার হতো। তাহলে এখানে কি হবে না, এখানে ভালো করে বোঝ, এখানে তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাসটা হচ্ছে ক্যাপিটাল এম, যেটা প্লেস রয়েছে কোথায় না, প্লেস থাকবে সব সময়, বলেছিলাম কোনো রিজিড বডির টোটাল মাসটা সব সময় প্লেস থাকবে ওর সিজিতে। তাহলে এই ইলেকট্রিক এরিয়াটা সিজি হচ্ছে কোনটা না সেন্টারটা ওয়েতে, এবং এই ওয়েতে কিন্তু এই ইলেকট্রিক এরিয়াটার টোটাল যে মাসটা সেই মাসটা কিন্তু এখানে সেন্টার থাকবে বা সঞ্চিত থাকবে। তাহলে তার কি বার করছিস না মোমেন্ট অফ ইনারশিয়া বার করছিস, কার রেসপেক্টে বার করছিস না অ্যাবাউট দ্য লাইন পি এক্স ড্যাশ। তাহলে ফর্মুলা কি বলছে না, ফর্মুলা বলছে এখানে ডিস্টেন্স যখন বার করতে হয়, বারবার বলেছিলাম এখানে ডিস্টেন্স যখন বার করবি, ওই যে বলছিস যে অ্যাক্সিসে রেসপেক্টে বার করছিস সেই অ্যাক্সিস থেকে দূরত্বটা, এবার এই দূরত্বটা সব সময় বলেছিলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে এই যে দূরত্বটা যে নিচ্ছিস বা এখান থেকে এই দূরত্বটা যে নিচ্ছিস দেখ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই ও থেকে বা এই ও পয়েন্টে তো এম ভরে বাড়ি তোর টোটাল মাস এমটা তো সঞ্চিত রয়েছে, তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া যখন নিচ্ছিস অ্যাবাউট পি এক্স ড্যাশ, তাহলে সেই দূরত্বটা কত হবে বি সাইন থিটা, তার বি সাইন থিটা তার হোল স্কয়ার হচ্ছে না। বোঝার আছে, বারবার বলছি জিনিসগুলো বোঝার চেষ্টা কর। তাহলে এখান থেকে দেখ 1/4, আর এটা তো তোর স্ট্যান্ডার্ড রেজাল্ট ছিল আমাদের, ঠিক আছে। মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ও এক্স, এটা যেটা লিখলাম এটা আমাদের আগে প্রমাণ করেছি দেখবি, এবং বলেছিলাম এই মানগুলো মনে রাখতে হবে তোকে, কারণ অঙ্কগুলোতে কাজে লাগবে। এই রেজাল্ট কিন্তু তোকে মুখস্থ রাখতে হবে, কিছু কিছু স্ট্যান্ডার্ড রিজিড বডির মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু বারবার বলছি মুখস্থ থাকতে হবে তোকে, কারণ থিওরেম অফ প্যারাল্যাক্সেস যখন কাজে লাগাবি এগুলো কিন্তু বার করে দেখানো সম্ভব নয়, বা এখানে তুই দেখাতে যাবি না এটা বার করে, তখন কিন্তু তোকে ওই ডাইরেক্ট মানই লিখতে হবে। সেই জন্য এই রেজাল্টগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে কিছু কিছু রিজিড বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়ার মানগুলো। তাহলে এটা হয়ে গেল দেখ ক্যাপিটাল এ এর ভ্যালুটা। এবার বল বি এর ভ্যালুটা, তো বুঝতেই পারছিস, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু, তাহলে লেখো এরপরে নাও ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু moment of inertia of the body about py dash সমান ডান দিকটা লিখবে, সমান ডান দিকটা হবে moment of inertia of the electric area about oy, moment of inertia of the electric area about oy plus moment of inertia of the electric area about oy plus আর হবে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট ও, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট ও অ্যাবাউট পি ওয়াই ড্যাশ, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট সিজি ক্যাপিটাল ও অ্যাবাউট ও ওয়াই ড্যাশ, সরি অ্যাবাউট পি ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবার লেখো, তাহলে এখান থেকে বলো, এবার বুঝতেই পারছো তাহলে প্রথমটা কত হবে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ও ওয়াই কত হয়
না 1/4 m স্কয়ার প্লাস ক্যাপিটাল M ইনটু এটা হয়ে যাবে দেখো a cos থিটা, তোকে একটা ব্র্যাকেটের ভেতর নিয়ে নেবে, তার হোল স্কয়ার সমান। আচ্ছা এই জায়গাটা একটু ক্যালকুলেশনটা ভুল হয়েছিল আমার, দেখ এখান থেকে 1/4 কমন যাবে না, এটা তোর m b স্কয়ার কমন যাবে, এটা একটু লিখতে ভুল হয়েছে, ঠিক আছে। m b স্কয়ার কমন গিয়ে এটা হবে 1/4 প্লাস sin স্কয়ার থিটা দেখ। আচ্ছা তাহলে এখানে বল সমান দিয়ে কত লিখবো, না m স্কয়ার কমন যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পড়ে যাচ্ছে দেখো 1/4 প্লাস cos স্কয়ার থিটা, 1/4 cos স্কয়ার থিটা, ঠিক আছে। এবার সৌমেন বলবে, এবার দেখো নেক্সট লিখছি আমরা ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু, তলায় লিখো ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ইনারশিয়া, ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট কি লিখবো, প্রোডাক্ট অফ ইনারশিয়া সবসময় বলেছি দুটো অ্যাক্সিসের রেসপেক্টে হয়, তাহলে অ্যাবাউট পি এক্স ড্যাশ অ্যান্ড পি ওয়াই ড্যাশ, তাহলে ফর্মুলা অনুযায়ী দেখো হয়ে যাবে প্রোডাক্ট অফ ইনারশিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট কি লিখবো, না ও এক্স অ্যান্ড ও ওয়াই প্লাস আর কি হবে, না প্রোডাক্ট অফ ইনারশিয়া of the whole mass capital M, of the whole mass capital M যেটা প্লেসড রয়েছে কোথায়, না প্লেসড at CGO, moment of inertia, sorry, product of inertia of the whole mass capital M placed at the center of gravity O about Px dash and Py dash। তাহলে বলো তো সৌমেন, বলো তো সমান দিয়ে কত লিখবো তাহলে সেক্ষেত্রে, বলো একটু তাড়াতাড়ি বলো। mxy ঠিক করে বলো, প্রথমটা আগে বলো, এটা এটা কত হবে, পড়ছো না একদমই, বাড়িতে পড়াশোনা করছো না, স্যার কে বলতে পারবে, দেবাশিস, প্রোডাক্ট অফ ইনারশিয়া অফ দ্য ইলেকট্রিক এরিয়া অ্যাবাউট ও এক্স অ্যান্ড ওয়াই কত হবে, এম এ বি। প্রণব, প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ও এক্স অ্যান্ড ওয়াই কত হবে, 0 হবে স্যার, 0। 0 হবে রে, এগুলো পড়া আছে খাতাতে, কিছু পড়াশোনা করছিস না তোরা। 0 প্লাস তারপরটা বল প্রণব, প্রোডাক্ট অফ ইনারশিয়া অফ দ্য হোল মাস ক্যাপিটাল এম প্লেসড এট m ইনটু বল m ইনটু a cos থিটা, হ্যাঁ a cos থিটা b sin থিটা। হ্যাঁ একদম ঠিক, m ইনটু a cos থিটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনটু b sin থিটা। দেখো বাকিদের বুঝতে পারলে কিনা, দেখো এখান থেকে সমান দিয়ে লিখে নাও m a b sin থিটা cos থিটা, m a b sin থিটা cos থিটা। দেখো বলো বোঝা গেল কিনা বলো, শুভদীপ বোঝা গেছে এটা হবে তো, হ্যাঁ স্যার। তাহলে